আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিত বইয়ের অনেক গুরুত্বপূর্ণ ২টি এমসিকিউ। যে ২টা এমসিকিউ নিছে এই ২টা এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবা। কেন আমি এটা বলছি? কারণ হচ্ছে এই টাইপের অসংখ্য প্রশ্ন বিগত পরীক্ষাতে এসেছে বিভিন্ন বোর্ডে। ঠিক আছে? তো এইজন্য এই টাইপটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমরা যদি এই টাইপটা পারো, অর্থাৎ আমি তোমাদের সাথে এই এমসিকিউ গুলো যেভাবে আলোচনা করতেছি, তোমরা দেখবা যে একটা পারতেছো মানে এখানে যত যে কয়টা লুকায়িত প্রশ্ন আছে সব কয়টা কিন্তু আমি তোমাকে খুঁজে বের করে দিচ্ছি। তোমার আর কষ্ট করে খুঁজতে হচ্ছে না। অন্য জায়গায় গিয়ে দেখবা এই টাইপটা পারছো, মানে এরকম প্রশ্ন আসলেই তুমি ধরে ফেলতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা দেখি প্রথমটা কি বলছে। এ সমান 1 2 3 4 হলে এবং সেকেন্ড ব্র্যাকেট দিছে যে বলছে যে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 এ এসেছে। ঠিক আছে? তো এখন এই যে প্রশ্নটা এটা হচ্ছে গিয়ে সেট থেকে আসছে, সেটের প্রশ্ন। এবং এইটা প্রায় অনেকভাবে আসছে, মানে এখানে প্রকৃত উপসেট কয়টি বলতে পারে যে এর উপসেটের সদস্য কয়টি, উপসেটের উপাদান কয়টি, এরকম বলতে পারে। প্রকৃত কথাটা স্কিপও করতে পারে। ঠিক আছে? তো প্রকৃত থাকতে পারে আবার প্রকৃত নাও থাকতে পারে। তো থাকলে কি হবে, না থাকলে কি হবে, দুইটা আছে। তো এরকম যদি থাকে যে এ সেটের প্রকৃত উপসেট কয়টি, বা হচ্ছে গিয়ে এ সেটের উপসেট কয়টি, যদি এরকম থাকে তো আমরা এখন প্রকৃত উপসেটের আনসারটা করব। তো প্রকৃত উপসেটের আনসারটা হচ্ছে 2 পাওয়ার n মাইনাস হচ্ছে 1। ঠিক আছে? আমি ব্যাখ্যা করতেছি যে 2 পাওয়ার n মাইনাস 1। তো n কি? n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। দেখো এখানে কয়টা উপাদান আছে? 1 2 মানে 1 2 3 4, এখানে 4টা উপাদান আছে। অর্থাৎ n হচ্ছে কত? এই n হচ্ছে এই 4টা উপাদান। যদি 3টা থাকতো তাহলে 3, যদি একটা থাকতো 1, যদি 5টা থাকতো তাহলে 5। ঠিক আছে? তো আমরা এখানে n এর পরিবর্তে এই মানটা বসাই দেব। তাহলে কত হচ্ছে দেখো, 2 পাওয়ার কত হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হচ্ছে লক্ষ্য করো তো, 2 পাওয়ার 4 মানে কত, দেখো তো 16 মাইনাস হচ্ছে কত 1, তো কত হবে দেখো তো 15। এই 15 হচ্ছে এটার আনসার। ঠিক আছে? এখন যদি এটা না বলে যদি এইভাবে বলতো, যে কি বলতো, যে এ সমান এত হলে সেট এ এর উপসেট কয়টি, উপসেটের উপাদান কয়টি, সদস্য কয়টি, এইটা যদি বলতো তাহলে এখানে যে মাইনাস 1 করছি এই 1টা থাকতো না, এই 1টা থাকবে না। ঠিক আছে? তো এই 1টা থাকবে না, তো 1টা থাকবে না মানে কত হবে আনসার দেখো তো, হচ্ছে 16। যদি এরকম হয় তাহলে আনসার হবে এটা। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, খুব সহজেই আমার মনে হচ্ছে যে তোমরা দেখা মাত্র এটা কিন্তু পারবা। ঠিক আছে? তো আমি আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। ওকে, আসো পরেরটা কি বলছে দেখো, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। এই প্রশ্নটাও ঢাকা বোর্ড 2024 এসেছে। এরকম একটা প্রশ্ন আমি প্রায় অনেক বছর যাবত দেখে আসতেছি যে এমসিকিউতে এই টাইপের একটা প্রশ্ন থাকেই থাকে। ঠিক আছে? তো তো দেখো যে এটার আনসার কত, তুমি নিমেষেই এরকম যদি প্রশ্ন থাকে যে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম সপ্তভুজ, সুষম অষ্টভুজ, এরকম যদি থাকে যে শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত, তাহলে সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 360 বাই হচ্ছে গিয়া বলছে কত ভুজ, যদি বলে পঞ্চভুজ তাহলে 5, যদি বলে ষড়ভুজ তাহলে 6। মানে কয়টা ভুজ বলছে, যত বলবে নিচে হচ্ছে তত দিয়ে বলে। ঠিক আছে? তো এখন আমরা যদি এই কাজটা করি তাহলে কত হবে দেখো, এটাকে ক্যালকুলেশন করলে হবে 108 ডিগ্রি, মানে সম্পূর্ণটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত হবে, এটা 108 ডিগ্রি। তো এটার আনসার হচ্ছে 108 ডিগ্রি। আর এইটা এই একটা টাইপেই থাকে। তো এটাকে আমি নিছি কারণ এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, এই জন্য আমি এই প্রশ্নটা নিয়েছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আশা করি তোমরা আমার এই ভিডিওর এই যে গুরুত্বপূর্ণ 2টা এমসিকিউ এর যে আলোচনাটা আছে সেটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।